এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো একটা চচ্চড়ির রেসিপি। মুখের স্বাদ পুরো বদলে যাবে। মুখে অরুচি হলেও এটা দারুণ লাগে। এটা শীত গরম সব সময়ই খুব খেতে ভালো লাগে প্রথম পাতে। তার জন্য পটলের ডোক দুয়াটি কেটে জলে ধুয়ে রেখেছি। আলু নিলাম একটা আর হাফ বেগুন। প্রথমে কড়াইতে তেল দিয়ে আলুগুলো লবণ আর হলুদ দিয়ে লালচে করে ভেজে নেব। এইদিকে 2 চামচ মতো সাদা সর্ষে, অল্প লবণ, একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, আবার একটা কমেন্ট করে জানিও কেমন হলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবার আলুটা বেশ ঢাকনা দিয়ে দিয়ে ঢেকে ঢেকে ভেজে নেব। আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। এবার এটা তেল থেকে তুলে নেব। ওই তেলে বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো ভাজার সময় আর ঢাকবো না, তাহলে গলে যাবে। এটা একটু গোটা গোটা থাকবে, সেইভাবে ভেজে নেব। এবার ভাজা হয়ে গেছে। ওই তেলে একটু সর্ষের তেল দেব, দিয়ে দেব অল্প পাঁচফোড়ন আর দেব একটু মৌরি ফোড়ন। ফোড়নের গন্ধটা দারুণ লাগে। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে ধুয়ে রাখা সেই পটলের পাতা ডাঁটাগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এটাকে একটু রান্না করে নেব। পাতাটা বেশ নুয়ে আসবে, সেই মতন করে রান্না করে নেব। দেখো একদম কমে গেছে। এবার বেটে রাখা সেই সর্ষেটা একটু জল দিয়ে গুলে রেখেছি, সেটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে আর একটু জল দেব। এবার দেব পরিমাণ মতো হলুদ, কারণ আলু ভাজায় লবণ হলুদ দিয়েছি, ওই জন্য লবণটা আর দেব না, পরে বুঝে দেব। হলুদটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এবার দেব অল্প চিনি, যেটু তেতো তেতো ভাব থাকে, সামান্য চিনি। তোমরা যেমন খাবে ওই বুঝে চিনিটা দেবে। বেশ ডোকাগুলো, পটলের পাতার ডোকাগুলো সিদ্ধ হয়ে গেছে। এইবার দেব ভেজে রাখা সেই আলুটা দিয়ে কিছুক্ষণ রেখে এবার ভেজে রাখা দেব বেগুন দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। পাতাগুলো ডগাগুলো আরও কমে গেছে। দেখো গ্রেভিটা কত সুন্দর লাগছে। এবার লবণ ঝাল সব কিছু মিষ্টি চেখে নিয়ে এই শেষে দেব বাটার। এই বাটারটা দিলে এই নিরামিষ চচ্চড়িতে যে এত সুন্দর স্বাদ আসে, তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো। বাটার না থাকলে তোমরা 2 চামচ ঘিও দিতে পারো। খুব সুন্দর লাগে গরম ভাতে প্রথম পাতে। এই চচ্চড়িটা মুখের স্বাদ বদলে যাবে আর মুখে লেগে থাকবে, এত সুন্দর হয়। এবার একটু জলটা টানিয়ে নিয়েই দেখো রেডি দারুণ স্বাদের পটলের পাতা বা ডগার চচ্চড়ি। ভালো লাগলে অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আর এইভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবার।